হ্যালো বন্ধুরা, বে লাইফ স্টোরি থেকে আমি আছি আপনাদের সাথে। আজকের গল্প সেই তুমি, লেসবিয়ান লাভ স্টোরি। আজকের 15 পর্ব। গত পর্বে যা ঘটেছিল তারপর। রাতের খাবারের সময় জেরিন মিতুকে না দেখে আখিকে বলে, উনি কোথায় দেখতে পাচ্ছি না যে। রুমে নাকি? মিতু তখন বলে, হ্যাঁ, ওই শরীর নাকি ভালো লাগতেছে না, তাই রেস্ট নিতেছে। কি কি হয়েছে ওনার? দেখি তো। আরে আরে, কোথায় যাস? ও ঠিক আছে, এখন যেতে হবে না, বিরক্ত করতে বারণ করছে। ও আচ্ছা, উনি রাতে না খেয়ে থাকবে নাকি? এখন তো সবাই খাবার খাবে। আরে জেরিন, তোর চিন্তা করতে হবে না, ওনার খাবার আমি ঘরে দিয়ে আসবো, খেয়ে নেবে। একবার দেখতে পেলে ভালো হতো কেমন আছে। এই, তোর এত মাথা ব্যথা কেন রে? ওকে নিয়ে এত কথা বলিস কেন তুই? কী চলতেছে তোর মনে? আর সে তো আমার কাজিন, তার দেখাশোনা ভালো মন্দ আমি দেখতেছি, তোর চিন্তা করতে হবে না তো। আখি একটু রেগে জেরিনকে কথা শোনালো। জেরিন মন খারাপ করে চলে যায়। আখি তো এখন ভয় পাচ্ছে জেরিনকে নিয়ে, যা শুরু করেছে কি না কি করে বসে। যাই হোক, আমার মহারাজের কাছে গেলে তোর ঠ্যাং ভেঙে দেব। এর ভিতর খাবার খাওয়ার জন্য ডাকাডাকি। মিতু, জেরিন, আখি সবাই খেতে এসো। আখি বলে, তোমরা খাও, আমি পরে খেয়ে নেব। কেন, কি হলো? মিতু কোথায় দেখছি না যে? উনি একটু অসুস্থ, ঘুমিয়ে গেছে, ঘুম ভাঙলে দুজনে খেয়ে নেব। তোমরা খেয়ে নাও। মিতু আর আখির খাবার নিয়ে রুমে যায়। জেরিন ও আখির প্রতি রাগ রাগ হচ্ছে। রাত 10টা বাজে। আখি মিতুর কপালে কিস করে, আলতো করে ঠোঁটে কিস করতে থাকে। তখনই মিতুর ঘুম ভেঙে যায়। মিতু দেখে আখি থেকে কিস করে আদর করে ঘুম ভাঙাচ্ছে। মিতুর মুখে মিষ্টি হাসি। আখির গালে হাত দিয়ে মিতু আখিকে কাছে টেনে নিতে যায়। তখনই আখি বলে, না না, তা হবে না। কয়টা বাজে জানেন? এখন দুষ্টুমি হবে না, ওঠেন, ফ্রেশ হয়ে আসেন। খিদা লাগছে তো। কি, তুমি এখনো খাওনি? না, খাইনি। আমার জামাইটাকে রেখে কি করে খাবো বলেন তো? আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসতেছি, তুমি রেডি করো। মিতু চলে যায় ওয়াশরুমে। আখি খাবার রেডি করে বসে আছে। কই, প্লেট দাও। না, আজ আমার হাতে খাবেন। আখি মিতুকে খাবার মুখে তুলে দিচ্ছে। মিতু আখিকে খাইয়ে দিচ্ছে। আখি মিতুর আঙুল চেটে খাচ্ছে বাচ্চাদের মতো। মিতু তার কাণ্ড দেখে হাসতে থাকে। দুজন খুব আনন্দ করে খাবার খায়। সবাই যার যার রুমে গিয়ে শুয়ে পড়ে। জেরিনের চোখে ঘুম নেই। জেরিন আখির রুমের সামনে এসে আখিকে ডাকতে থাকে, আখি, দরজাটা খোল না। মিতু বলে, দেখো তো কি হয়েছে। দরজা খুলে দিতেই ভেতরে চলে আসে জেরিন। আমি আজ তোদের সাথে ঘুমাবো, আমার ঘুম আসতেছে না। আজ অনেক গল্প করব। কিন্তু জেরিন, উনি তো রাত জাগতে পারে না, শরীর খারাপ, তাকে রেস্ট নিতে হবে। কে শুনে কার কথা? জেরিন বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আমি তোদের মাঝখানে ঘুমাবো। এই না, না মানে? তুই আমার পাশে ঘুমাবি। ওনার শোয়া একদম ভালো না, ঘুমের ভিতর ফাইট করে, হাত পা উঠাই দেয়। জেরিন হাসতে থাকে আর বলে, তাহলে তো ভালোই হলো, ফ্রিতে কোল বালিশ হবো। ধের, তুই আমার পাশে ঘুমাবি। জেরিনকে কিছুতেই মিতুর কাছে ঘেঁষতে দেয়নি। সরি বন্ধুরা, তাড়াহুড়া করে গল্পটা ছোট করে লেখা হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত লেখা আছে। পরবর্তীতে বড় করে পর্ব দেওয়ার চেষ্টা করব। লিখতে অনেক সময় লাগে, আর সময়টা খুব শর্ট, এই জন্য আমি পারি না লিখে উঠতে। তো পরবর্তী পর্ব আসা পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।